আসসালামু আলাইকুম। চিপ টেকনোলজির পক্ষ থেকে সাথে আছি আমি শাকিল জোয়াদ্দার। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা বাল্ক সেন্ডার সফটওয়্যার তৈরি করতে পারি। তো আজকে যে সফটওয়্যারটা থাকবে সেখান থেকে আপনি জিমেইলে বাল্ক এসএমএস পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপ থেকে পাঠাতে পারবেন এবং এসএমএসে পাঠাতে পারবেন। তো এই স্ক্রিপ্টটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের একটা সফটওয়্যার তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন পড়বে একটা ডোমেন এবং একটা হোস্টিং। তো হোস্টিং এবং ডোমেন আপনার হোস্ট প্রোভাইডার থেকে নিয়ে রাখবেন। তো আমি ভিডিও শটের ক্ষেত্রে আগে থেকেই নিয়ে রাখছি, অথবা চিপ টেকনোলজির পক্ষ থেকেও নিতে পারেন। প্রথমে প্রবেশ করবেন সি প্যানেলে, সেখান থেকে খুঁজে বের করবেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারগুলো ক্লিক দেওয়ার পর চলে আসবেন আপনাদের যে কাঙ্ক্ষিত ডোমেন থাকবে সেই ডোমেনে। তো আমি চেক নামে একটা সাবডোমেন ক্রিয়েট করে রাখছি। এই ডোমেনের ভিতরে আমি আজকে সফটওয়্যারটা রান করব। ডোমেনে প্রবেশ করার পর আমরা এখানে আপলোড অপশনে ফাইলটাকে আপলোড করে দিব। ডিসক্রিপশনে আপনারা যে ফাইলটা পাবেন পিএইচপি স্ক্রিপ্ট, পিএইচপি এবং লারাভেল, সেটা ওখান থেকে নিয়ে আপলোড করে দিয়ে দিবেন। এর পাশাপাশি প্রয়োজন পড়বে আমাদের একটা ডাটাবেস। তো আমরা আবার সেই ফাইল ম্যানেজারে চলে যাব, সি প্যানেল এক্সেসে। সি প্যানেল এক্সেসে আসার পর এখানে খুঁজে বের করব ম্যানেজ মাই ডাটাবেস। এখানে একটা ক্লিক করে আমরা ডাটাবেস নেম ইচ্ছা মতো দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমি চেক নামেই দিলাম। এখানে আমার একাধিক ডাটাবেস রয়েছে, যার কারণে আমি ডাটাবেসকে সিলেক্ট করে নিব। আপনাদের যদি একাধিক থাকে তাহলে অবশ্যই যে নামটা দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি র্যান্ডম পাসওয়ার্ডগুলো ইউজ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। অবশ্যই এগুলো আমরা সংরক্ষণ করে রাখবো, কারণ এরপরেই প্রয়োজন পড়বে আমাদের এই ইউজার এবং পাসওয়ার্ড। ইউজার এবং ডাটাবেস আমরা এই দুটাকে কপি করে নিয়ে পাসওয়ার্ডের জায়গায় রেখে দিব। আমাদের ফাইলটি পরিপূর্ণভাবে আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলটাকে আনজিপ করে নিব। আনজিপ করার পর আমরা জিপ ফাইলটাকে ফেলে দিব। এখন আমাদের যে ডোমেনটা ছিল সেটাতে আমরা হিট করে দেখি কি দাঁড়ায়। আমাদের সাইটটি রেডি। আমরা একটু ভিজিট করি, অ্যাডমিন অ্যাক্সেসটা ভিজিট করি এবং ইউজার অ্যাক্সেসটা ভিজিট করি। অ্যাডমিন অ্যাক্সেসে আমরা একটু প্রবেশ করে দেখি অ্যাডমিনের ভিতর কী কী আছে। আমরা চাইলে এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারি। ইমেল এসএমএস পাঠাতে পারি, তারপর চাইলে এসএমএস করতে পারি সিমে, মানে যে কোনো নাম্বারে। হোয়াটসঅ্যাপেও আমরা
পাঠাতে পারি, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। আর এখান থেকে চাইলে আমাদের সার্ভিসটা যে কেউ নিয়ে ইউজ করতে পারে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে এটাকে পুরোপুরি পরিপূর্ণভাবে সেট আপ করতে হয়। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।